তুমি কেন গেছিলে ওখানে? কে বলেছিল তোমাকে যেতে? তুমি যখন গেলে না তখন তো আমাকেই যেতে হয়, তাই না? আর পায়েলি, তোমার উচিত ছিল ওখানে থাকা, ওখানে থেকে রাতুলের সঙ্গে রং খেলা। না, ওর সঙ্গে আমি রং খেলবো না। খেলবে, খেলবে খেলবে, তুমি 100 বার খেলবে। আর তাছাড়া রাতুল আমাকে বলেছে ও এই বাড়িতে আসবে তোমাকে তোমাকে রং দিতে। মিথ্যে কথা। না না, ও কিছুতেই এখানে আসবে না। ও আসবে না। এত অপমানের পরও এখানে আসতে পারে না। ওর যদি চোখের চামড়া থাকে তাহলে ও এই বাড়িতে আমাকে রং দিতে আসবে না। ওর চোখে চামড়া আছে কি নেই আমি জানি না পায়েলদি, তবে একটা কথা জানি, ওর মনের মধ্যে তোমার প্রতি বুক ভরা ভালোবাসা আছে। খুব ভালোবাসে ও তোমায় পায়েলদি। আরও তোমার জন্য রং নিয়ে আসবে, নিশ্চয়ই আসবে। হতে পারে না। আর তাছাড়া ও এলেও আমি ওর সঙ্গে রং খেলবো না, কিছুতেই না। বৌমা, রাতুল আসবে সত্যি? না মা, জীবনে প্রথমবার মিথ্যে কথা বললাম, শুধুমাত্র পায়েলদিকে বোঝানোর জন্য, যাতে ও মানসিকভাবে প্রস্তুত থাকে। আমার আমার বিশ্বাস মা, রাতুল আসবে। রাতুল নিশ্চয়ই আসবে। যাই হোক, তোমাকে বলে কি হবে? তুমি তো বুঝবে না। আসলে একে বলে স্বামী স্ত্রীর কেমিস্ট্রি। তোমাকে বলে লাভ নেই। যাই বাবা। কি স্বামী স্ত্রীর প্রেম দেখাচ্ছে? আমাকে জ্বালাচ্ছে। স্বামী স্ত্রীর কেমিস্ট্রি। দাঁড়াও না, রাতুল মাস্টারকে আমি এমন শিক্ষা দাঁড়াও, ওই গ্রামের মেয়ে পুটিকে দিয়ে আমাকে কাত করবে? হ্যাঁ, পায়েল সেনকে কাত করবে আজকে আমি। হ্যালো দেবরাজ। হ্যাঁ বলো। আমাকে এক্ষুনি গ্রামে নিয়ে চলো। কেন? আরে ওরা ভেবেছে কি? ওরা ভেবেছে আমাকে জ্বালাবে। হ্যাঁ, আজ আমি নিজে গিয়ে রাতুল মাস্টারকে জ্বালিয়ে দিয়ে আসবো। একটা গ্রামের মেয়ে পায়েল সেনকে জ্বালাবে। তুমি যাবে কিনা বলো? তুমি ওই গ্রামে যাবে? হ্যাঁ যাব। আর তুমি নিয়ে যাবে। যাবে কিনা বলো? যাবো যাবো, তুমি যেখানে বলবে আমি সেখানে যাব। কিন্তু কেন যাবে ওই গ্রামে? কারণ আমি ওদের দেখাতে চাই যে আমি আমার মনের মানুষ পেয়ে গেছি, আর আমি তার সঙ্গেই দোল খেলবো, যার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে, যে শিক্ষা আছে, যার অর্থ আছে। আর শোনো, অত কথার প্রয়োজন নেই। তুমি যাবে কিনা বলো, ব্যাস। ওকে ওকে, চিৎকার করো না ডার্লিং, আমি এক্ষুনি আসছি। এসে আমি তোমাকে নিয়ে যাব। ওকে, আসছি। এক্ষুনি এসো। আসছি আসছি, রাখছি। দেখি, কোথায় আছো তুমি? ঋষি, আমি একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। মা, মেয়ের শুভ বুদ্ধি হয়েছে। হ্যাঁ টাপুর, টাপুর। হ্যাঁ মা, ডাকছেন?
কি ভালো খবর, পায়েল শ্বশুর বাড়ি যাচ্ছে। তাই? হ্যাঁ তাই, যাচ্ছি ওদের পিন্ডিটা চটকে দিয়ে আসবো। হ্যাঁ? হ্যাঁ, এমন শিক্ষা দেবো না ওদের। তা কি করবে পায়েলদি? কি করবো দেখতেই পাবে। যাই হোক, আসছে বেশি। জ্বালা মা জ্বালা, এটা কি আর সহ্য করতে পারে বলুন তো? যতই হোক নিজের স্বামী বলে কথা, সে যদি অন্য কোনো মেয়ের সঙ্গে রং খেলে তাহলে কি ভালো লাগবে? বিদ্রুপ করছো আমাকে? অন্য কোনো মেয়ে? দাঁড়াও না, আর যাচ্ছি তো, ওকে এমন শিক্ষা দেব। ঠিক বলেছো, এমন শিক্ষা দাও না তোমার ওই স্বামী যেন অন্য কোনো মেয়ের দিকে কোনোদিন তাকাতে না পারে। শাট আপ। ওকে ওকে এমন শিক্ষা দেব রাতুলকে, যাতে ও কখনো পায়েল সেলকে নিয়ে স্বপ্ন না দেখে। বাবা, কি বৌমা, কি মনে হয় ও রং খেলেই ফিরবে, তাই তো? দেখুন না মা, এখানে ফিরবে নাকি ওখানেই থেকে যাবে ওর বরের কাছে। ভগবান করুন তাই যেন হয়। এত ভালো মন মেয়েটার, সুখী হোক সুখী হোক। এই দেখো, তুমি এই শরীর আবার রং টং মেখে থেকো না, যাও স্নানটা সেরে নাও। হ্যাঁ মা, যাচ্ছি। ও বাবা, তোমাকে কে রং দিল? কি আবার পিসিমা? আমার বর। আরে থাক 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 থাক, যাও তোমার দিদির পায়ে রং দাও। পিসিমা, আসলে সম্পর্কেও আমার দিদি হতে পারে, কিন্তু আমি তো এখনো বড় যা হই, তাই না? তাই রংটা ওর আমার পায়ে লাগানো উচিত। টুপুর, আজকে দিনটা অন্তত ঝগড়া করিস না বোন। আয় তোকে রং লাগাই। সুখী হ, খুব সুখী হ। তুই ধ্বংস হ, তোর যেন বাচ্চা না হয়, কোনো বাচ্চার কণ্ঠস্বর যেন শোনা না যায় বাড়িতে। এই বাড়ি যেন ততটাই অভিশপ্ত হয় যতটা আমার জীবন। কি বলছো টুপুর? কই না তো, কিছু না তো পিসিমা। কেমন ছেলে দেখেছো দিদি? আজ আমাদের হাড়ি আলাদা হয়ে গেছে বলে একটু রঙও দিতে এলো না। প্রত্যেক বছর আমার আর ওর কাকার পায়ে রং দিয়ে তারপরে হোলি খেলা শুরু করতো, আর আজ এত বড় হয়ে গেছি যে সেই রংটুকু পর্যন্ত দিতে এলো না। হ্যাঁ, দিলাম না। আই টাপুর টুপুর হয়ে রই